তাহলে আমার পোলার এই বাড়িতে বিয়ে করাম না। আচ্ছা চলো তাহলে একটা কাজ করি, তুমি আর আমি অনেক দূরে পলাই যাই, ওইখানে তো কেউ আমাদের চিনবো না, না তোমারে চিনবো না আমারে, তখন তো আর কেউ বলবে না যে আমি অপরাধীর বোন। কিসের বড় ভাই? ওনার জন্য আমার বিয়ে হয় না, আমার বিয়ে ভেঙে গেছে। বড় ভাই খুনি একটা। কিসের? তোমাকে দেখে এই বাড়ির কেউ খুশি না। আইসো কেন তুমি? তুমি ভাইজান এসব উল্টা পাল্টা কি কইতেছ? মাই আমার পছন্দ হয়েছে, মার্শাল্লাহ। আমার মেয়ে কিন্তু অনেক ভালো ভাই। আপা, আমার ছেলে আপনার মেয়েদের পছন্দ করে, আমারও পছন্দ হয়েছে। তো দেরি না করে তাড়াতাড়ি আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। আপনার ছেলেরও আমার পছন্দ হয়েছে, মার্শাল্লাহ। আমার ননদ বলে বলতেছি না, এরকম একটা মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। বাড়ির সব কাম কাজ জানে, যে ঘরে যাইবো ওই ঘরটা একদম আলোয় ভইরা দিব। আমার এমন একটা মেয়ে দরকার ছিল, যেমন বিয়ে করে নিলে আমার সংসারের সুখে শান্তিতে রাখে। আপনি চিন্তা করেন না তবে, আমার বোন আপনার সংসারে গেলে আপনাদের সংসার আলোয় ভরিয়ে দিবে। মা, যদি তাড়াতাড়ি বিয়াটা হয় তাহলে তো ভালোই হইব না? আমি আংটি পরে রেখে যাব। এটা তো খুশির কথা। আপনার আন্টিও পড়াইতে পারেন, আবার বিয়া করে আপনার বাড়িতেও নিয়ে যেতে পারেন। আমিও চাই যত তাড়াতাড়ি আমার মায়ের বিয়া দিতে পারবো তত আমি খুশি হব। হ্যালো, কি কস তুই? হ্যাঁ, না এটা হওয়া যায় না, তাহলে আমার পোলার এই বাড়িতে বিয়ে করাম না। শোনেন, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে না। কেন, কি আছে ভাই? আরে আপনার বড় ছেলে যে জেলে আছে, কোন কেনা জেল কাটতে আছে, এটা আমাদের কইছেন, এটা একটা অপরাধীর বাড়ি। চল বাবা, আরে এই জায়গায় বিয়ে করাম না, অপলা খুন করছে, জেল কাটতেছে। চল বাবা, আয় আয় আয়। ঠিক হচ্ছে এটা? এবার হয়েছে মা, তোমার এই বড় পোলার জন্য আজকে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেল। যত জায়গা থেকে সম্বন্ধ আসে, আমার বড় ভাই খুন করছে, আমার বড় ভাই জেলে থাকছে, এই কথা শুনতে শুনতে আমার বোনের বিয়েটা ভেঙে যায়। এই যে তুমি কি শুরু করলা এখন? এমনিতে রুষা কান্নাকাটি করতেছে, বিয়াটাও ভাঙা গেল, এর মধ্যে কি সব কথা না করলে হয় না? কান্নাকাটি করবে না? পাইছে না একটা খুনি ভাই, কান্নাকাটি তো করবে। মা, তোমার বড় ছেলের জন্য আজকে আমি আমার ভালোবাসা মানুষটা হারাইলাম। তোমরা আর কোনোদিন আমার জন্য বিয়ে সম্বন্ধ দেখবে না, কোনোদিন না। সব মা, আমি রুষার কাছে গেলাম। রুষা, দেখছো দেখছো কেন তোমার বড় পোলার দেখতে দেয় না জেলখানায়? এই কারণে দেখতে দেয় না। তোমার বড় পোলার জন্য রাস্তাঘাটে চলতে পারে না। ও যদি জেলখানা থেকে এখানে আসে, ওটা আমি খুন করে ফেলা দেবো বলে দিলাম। মা, ও মা, মা, আরে ভাইজান আপনি কেমন আছেন? ভালো, তোমরা ভালো আছো? ভালো আছি। মা কই? মা ঘরে আছে। মা, ও মা, কে গো? মা দেখে দেন কেন এসে, অনেক খুশি হব। কেমন আছো মা? কি রে, তুই আবার এসেছিস কে লিগা? মা হাসতে কথা কোন, হাসান আর রুষা যদি শুনতে পায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাব। আচ্ছা, আমি যাই। ভাইজান, কই যেতেছেন ভাইজান? আপনি বাড়ি ছেড়ে গেলে আমরা কেমনে থাকবো? মা, আপনি কি বুঝছেন না? আপনি ভাইজান এমন করে তাড়াই দিতেছেন কে? এতদিন পর ভাইজান আসলো, ওই ভাইজানকে বুকে টেনে নিবেন? আপনি মা হয়ে তাড়াই দিলে ভাইজান কই যাব? ও মা, আমি তো অজ্ঞ নাই। আচ্ছা আয়, উপরে ভিতরে লুকাই রাখি। আয় আয় বেতন, আয় বসেন ভাইজান। তাড়িয়ে।
পান্তা বলে পার তুমি আমার সাথে কেন এরকম করতেছো? তুমি চাইলেই তো পারতা তোমার বাবাকে সবটা বুঝাই বলতে। আমি চাইলে পারতাম, কিন্তু তুমি তোমার বড় ভাই যা খুনের অপরাধী সেটা তো আগে বলো নাই। আর একজন অপরাধীর বোনের সাথে বিয়ে দিতে চাবে না। আমার আব্বা অনেক শক্ত মানুষ। আমি কি করব বলো? আমার ভাই এখন এর অপরাধী, আমি তো না। আমারে কেন এরকম শাস্তি দিতেছো? মানলাম তুমি অপরাধ করো নাই, কিন্তু তোমাকে বিয়ে করে নিয়ে গেলে পাড়ার মানুষ, এলাকার মানুষ, এই সমাজের মানুষ সিসি করবে, বলবো অপরাধী ভাইয়ের বোনরে বিয়ে করে আনছে। তখন তখন তো কেউ ভালো চোখে দেখবে না। তুমি পারবা আমাদের এতদিনের সম্পর্ক ভুলে থাকতে? এতদিনের স্মৃতি আমি তোমার ছাড়া রাখতে পারবো না। প্লিজ কিছু একটা করো। আমি তোমার অনেক ভালোবাসি। একটু বোঝাও না তোমার বাবারে। আমি আমার বাবাকে বোঝাইতে চেষ্টা করছি অনেক, কিন্তু মানতেছে না। আচ্ছা চলো তাহলে একটা কাজ করি, তুমি আর আমি অনেক দূরে পলাই যাই। ওইখানে তো কেউ আমাদের চিনবো না, না তোমারে চিনবো না আমারে। তখন তো আর কেউ বলবে না যে আমি অপরাধীর বোন। না, আমার বাবা মার মনে কষ্ট দিয়ে আমি পালিয়ে যেতে পারবো না। আর পালিয়ে গেলে কি সুখী হবো মনে করো? শুধুমাত্র তোমার বাবার জন্য আমাদের সম্পর্ক থাকবে না। আমি কিভাবে তোমার ভুলে থাকবো? পারবো না। আচ্ছা তুমি কিছুদিন অপেক্ষা করো, দেখি। বাবা যদি বলে যে তোমাকে বিয়ে করতে, তাহলে করবো আমি বিয়ে। কিন্তু আমি তো অপেক্ষা করতে পারবো না। আমি খুব ভালো করে জানি আমাদের সম্পর্ক তোমার বাবা কোনোদিন মাইনে নিব না। চলো আমরা পলাই যাই, চলো। তুমি আমাকে যতটুকু ভালোবাসো আমিও তোমাকে ততটুকুই ভালোবাসি, কিন্তু আমি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো না, সেটা আমার দ্বারা সম্ভব না। আমি চাই পরিবার পরিজন নিয়ে 8-10টা মানুষ যেভাবে বিয়ে করে, ঠিক সেভাবেই তোমাকে বিয়ে করে আমার ঘরে তুলবো। প্লিজ তুমি এতটা পাশান হয়েও না। আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমার সাথে এরকমটা করো না। চলো আমরা পালাই যাই, চলো না। ভাইজান, কালকে রাতে আসছেন, আসার পর থেকে এ পর্যন্ত কিছুই খান নাই। ঘরে চলেন, আমি আপনাকে খাইতে দিতেছি। আমার খাওয়া লাগবে না বোন। ভাইজান, আপনার কি ক্ষুধা লাগে নাই? আপনি কি আর না খাই আছেন? ঘরে চলেন, আমি খাইতে দেই। ক্ষুধা তোমার মিটে গেছে কালকে রাতেই। আমি অনেক আশা করে বাড়িতে এসেছিলাম, ভাবছিলাম আমার ভাই বোন মা আমার দিকে অনেক খুশি হবে, কিন্তু কেউ তো আর আমার দিকে খুশি হইল না বোন। দরকার নেই, আমি চিন্তা করতেছি এবারের দিকে আমি চলে যাব। হ্যাঁ, তোমার এই বাড়িতে থাকা লাগবে না, তুমি চলে যাও। তোমাকে দেখে এই বাড়ির কেউ খুশি না। আইসো কেন তুমি? তুমি ভাইজান এসব উল্টাপাল্টা কি কইতেছ? এমনিতেই কালকে রাইতে এসে এরপর থেকে আর দানা পানি কিছুই মুখে তুলে নাই, আর তুমি এর মধ্যে এসব কথা কইতেছো? তোমরা যদি এমন করো তাহলে উনি কই যাইব? উনি কোথায় যাবে সেটা জানি না। উনি অপরাধী, খুনি। ওনার আমাদের বাড়িতে কোনো ঠাঁই নেই। এখন তো চুপ থাকো, এইসব কথা কি এখন না বললে হয় না? কেন চুপ থাকবো? চুপ থাকার মতো কোনো কাজ করেছেন উনি? আমি যেটা বলছি সেটাই। এখন তুমি এই জায়গা থেকে যাও তো, যাও, পরে কথা বলুন, যাও। শোনো, তোমার যেন ওনার সাথে বেশিক্ষণ কথা বলতে না দেখি, রাতে চলে আসো। ভাইজান, আপনার ভাইয়ের কথা কিছু মনে করেন না। আপনি তো জানেন আপনার ভাই বরাবর এরকম, সবাই একটু রাগ হয়ে আছে আপনার উপর। ভুল বোঝাবুঝি
আমি না বুঝতেছি না আমি কারে কেমনে কি করবো, কিন্তু আপনি তো সব কিছু বুঝেন। থাক বোন, তুমি আর এসব বিষয় নিয়ে কোনো কথা বলো না। ওরা যেহেতু এই বিষয় নিয়ে কোনো কিছু জানে না, জানতে চায়ও নাই, তুমি আর এসব কথা বলো না। দেয় তুমি চলে যাও। ভাইজান খাইতে আসেন, কয়টা খায়া তারপরে আপনি যা খুশি তাই করেন। যাও, তুমি যাও, আমি পরে আসছি। কি গো, রাহেন কই? আসে নাই? না মা, আসে নাই। কে? ভাইজান রাগ করে বসে আছে, তার মনে অনেক অভিমান চাওয়া। এখন পর্যন্ত কিছু খায় নাই, কতবার করে কইলাম, সে তো শুনলই না, আমরা পাঠাই দিল। আসে নাই ভালোই করছে, ও একটা অপরাধী। অনেকে আমার মাইয়ার বিয়া ভেঙ্গা গেছে যা, আমার মাইয়া পোলায় দোকানে যাইতে পারে না। কে কেন লিগাঙ্ক তুমি কও? আমার কয় ভাইয়া বান খাইলে তোমার কলজা চলে না। ওই বেডি, তোর থেকে কি আমার কলজাটা কম চলে রে? হ্যাঁ, আমার কলজাটা কম চলে? আমার কলজাটা লাঙ্গার হয়ে যাইতেছে গা। মা, আপনার যদি এতই কলিজা জ্বলে, তাহলে আপনি ভাইজানের সঙ্গে এমন করেন কেন? তুই বুঝবি না, যেসব মা হবে এসব এই সংসারের লেগা অনেক কিছু করছে, জেল খাটছে। জেলখানে একদিন ডাকতেও যাই নাই পোলাটারে, কিন্তু অনাইছে আমরা দেখতে চাই না। মায়ের বিয়েটা ভেঙে গেল তো বউ, অনেক কষ্ট লাগতেছে আমার, অনেক কষ্ট লাগতেছে। আমার কষ্টটা আমি কেন বুঝাইতে পারি না, কেন বুঝাইতে পারবো না আমি। কান্তাছো কেন? কি সমস্যা? বড় ভাইজান কই? আজকে এই খুনিরে বাসা থেকে বের করবা, আজকে বের করবা, আমি যেন আশেপাশে না দেখি পারি। রুষা, উনি তোমার বড় ভাই, বড় ভাই সম্পর্কে কেমন ভাবে কথা কইতে এটা তুমি জানো না? কিসের বড় ভাই? ওনার জন্য আমার বিয়ে হয় না, আমার বিয়ে ভেঙে গেছে। বড় ভাই খুনি একটা। রুষা, মার পরে যাই দেখো, পরে যাই দেখো আমার থেকে রাস্তায় আমার মায়ের দেখতে পারেন না, কেউ দেখতে পারেন না রে, আরে কেউ দেখতে পারে না, আমি কেউ দেখতে পারে না। কেন আমার রাস্তা দিল? আমার তুমি আমার কেন আমার রাস্তা দিল? আরে ভাই না, আমার বোনের বিয়ে হয় নাই। ওই যে বলছিলাম না, আমার বড় ভাইয়ের কারণে বোনের বিয়েটা ভেঙে গেছে। মানে আমি রাখতো, পরে কথা বলতেছে। কি কিছু তারপরে শুনলাম যা যা ফোনে বললা, কি নিজের ঘরের কথা কি বাইরে বলা ঠিক? তুমি যে বাইরের মানুষের কাছে বলতেছো তোমার বড় ভাইয়ের জন্য তোমার বোনের বিয়ে ভেঙে গেছে, এগুলা কি ঠিক? বাইরের মানুষের কাছে মিথ্যা কথা বলছি না তো আমি, তাই না? সত্য কথাই বলতেছি। বড় ভাইয়ের কারণে তো বিয়েটা ভাঙছে। কি করছে বড় ভাইজান? বড় ভাইজান কি কইছে পোলা পক্ষরে রুষারে বিয়ে করতে না? বড় ভাইয়ের দোষ দেবো না কারে দোষ দেবো? বড় ভাইয়ের কারণে তো বিয়েটা ভাঙছে, তাই না? বড় ভাইয়ের কারণে ভেঙে গেল। পোলা কেমন ভালোবাসলো, যে ভালোবাসার কোনো মূল্যই নাই। রুষার এমন একটা পোলারে ভালোবাসছে যে কিনা রুষার জন্য এইটুকু স্যাক্রিফাইস করতে পারলো না, এটা নাকি আবার ভালোবাসা? দেখো, রোষাকে নিয়ে বাজে কথা বলবে না। বড় ভাইয়ের কারণে তো বিয়েটা ভাঙছে। বড় ভাই খুনি, এই খুনের কারণে বিয়েটা ভেঙে গেছে। সে যদি সত্যিকারে ভালোবাসতো তাহলে বড় ভাই খুনি, বড় ভাইয়ের জন্য কোনোদিন ছোট বোনের বিয়া ভাইয়া যেত না। ভালোবাসা জোর থাকলে ঠিকই বিয়া করে দেখায় দিত। আসলে ভালোবাসাটাই তো ঠিক নাই, ওই পোলা ঠিক নাই। আর এমন পোলার কাছে রুষারে বিয়া না দেওয়ানি ভালো। অপরাধ করেছে বড় ভাই, আর শাস্তি পাইতেছে আমরা সবাই। বড় ভাই জেল খাটছে, এই জেল খাটার কারণে তো রেজার বাপে ওরে নিয়ে চলে গেল, বিয়েটা দিল না, বিয়ে ভেঙে গেল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি শুধু শুধু বড় ভাইকে নিয়ে কথা বলো কেন?
বড় ভাইকে নিয়ে কথা বলবো না? না, তোমরা প্রত্যেকটা মানুষ তার বিরোধিতা করতেছো, আর আমি কথা বললে তো সে গেল। একটা মানুষ একবার অন্যায় করছে, একবার ভুল করছে, এই শাস্তি কি সে আজীবন ভোগ করবো? এই বড় ভাই আমার না তোর, বড় ভাইকে নিয়ে আর একটা কথা বলবি না। দেখো, তুই তো কারি করে একটা কথাও বলবা না। ভদ্রমতো কথা বলতেছি, ভদ্র ভাষায় কথা বলো। তোমার সাথে আসলে কথা বলাই ঠিক না। সরো, শুইতে দাও, সরো। উজ্জ্বল ভাই, এক কাপ চা দেন। ভাই চা তো দিয়ে যাবে না তোমার? চা বিক্রি করবেন না কেন, বুঝলাম না। ভাই গ্রামের সবাই তোমাদের কাছে চা বেচতে মানা করছে, তোমার ভাই একজন অপরাধী। আরে ভাই, আমার ভাই খুনের আসামি তো আমাদের কাছে চা বিক্রি করতে আপনার সমস্যা কি? এই গ্রামের সবাই সিদ্ধান্ত আছে তোমাদের এক বড় করে রাখবে। কি বলেন? গ্রামের মানুষ চাইলে হলো নাকি? হ্যাঁ, আর অপরাধ করেছে ভাই, আমাদের সমস্যা কি? আমাদের কাছে চা বিক্রি করলে আপনার সমস্যা কি? কোনো কিছু বিক্রি করবে না তোমাদের কাছে। লাগবে না, আপনার দোকানের চা আমার লাগবে না, দোকানের অভাব নাই। যাই দাও, এক গ্লাস পানিও পাবো না গুঞ্জা। না, ভাত নিয়ে এসে। I'm coming on. বাঁচান, আর দুধ তো কতদিন পরে তারা খাওয়াবো বা। বাজার তাড়াতাড়ি খা, খায় রে বাপ, তুই খায়। আমি যখন জেলা ছিলাম না, তোমার কথা অনেক মনে পড়তো। সময় তো কত পাইছি, তো তোমরা তো আমার কি দেখতে গেল না। বাজার অনেক কষ্টে তোমার দেখতে চাই রে বাপ। ভাইজান, তাড়াতাড়ি খায় নেন, হাসান এসে পড়বো। তুমি খাও, তুই খায় না তাহলে। তাড়াতাড়ি খাই, হাসান এসে পড়বো। মা, হাসান, তুমি চুপ থাকো, কারে খাইতে দিতেছো তুমি? হ্যাঁ, তুই আমার সামনে থেকে আমার পড়ার ক্যারেক্টার নিয়ে দিলি বাজার। ওটা তোমার পড়া না, ওটা খুনি, অপরাধী, জেল খাটা আসামি। বের করে দে। এই কত পাশন তুই, এই, কারে খাইতে দিছো? হ্যাঁ, আরে যে মা, কি আদর করে বড় ছেলে খাওয়াচ্ছে, খুনি ছেলের ভাত খাওয়াচ্ছে না? কেন খাইতে দিছো তুমি? এই খুনির স্থান আমাদের বাড়িতে নাই। তাই যান, এক্ষুনি বেরিয়ে যান। হাসান, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি একজনের মুখের খাবার কেড়ে নিতেছো। দাও, খাবার দাও। এই চুপ, তুমি কোনো কথা বলবে না। এই লোকটার জন্য, এই লোকটার জন্য রাস্তাঘাটে বেরোতে পারতেছে না। আমার আপন ছোট বোনের বিয়ে দিতে পারতেছে না। এই বেরো, বেরো। তোমার সাহস কি করে হয় ভাইজান? এত কিছুর পরে তুমি এখানে শুয়ে আসো? আমার বিয়েটা ভেঙে তোমার শান্তি হয় নাই, তারপর এখানে শুয়ে আসো? বের হও, এখন বের হও আমার বাসা থেকে। আমি এত রাত্রে কই যাবো এখন? কই যাবো মানে? চলো তো। আমার বিয়ে ভাঙার আগে মনে ছিল না, যখন খুন করছিলাম তখন এইসব মনে ছিল না যে আমি কোথায় যাবো? আমার বাড়ি ছাইরা লজ্জা শরম নাই? আমার বিয়েটা ভেঙে আমার সব শেষ করে দিছে। যান, এখন বাসা থেকে বের হবেন। আর কোনোদিন যেন আমাদের বাসার আশেপাশে না দেখি। আপনার জন্য আমাদের সবার মান সম্মান গেছে। লজ্জা নাই, কথা না। বাড়িতে ঢোকো। ভাইজান, ওনারে যেন আর কোনোদিন আমাদের বাড়ির আশেপাশে না দেখি। বাড়িতে আবার যদি দেখিস, আমার থেকে খারাপ কেউ হবে না। একদম চল।
ছিল কি কোনো খুনি মাস্তানের আমাদের বাড়িতে ঠাঁই নাই। তোমার যে বাড়ি থেকে রাত্রেবেলা বের করে দিলাম, আইছো কেন? আইছো কেন কও? আমি চলে গেল। শুনেই তো দেবো, তাই যে ঘুমাই আছো কেন? বলছি না কোনো খুনি মাস্তান আমাদের বাড়িতে ঠাঁই নাই। যেতে বলছি না তোমার, যাও চলো এক্ষুনি চলে যাও, যাও যাও বেড়ে যাও। কি হয়েছে? এই আপনি এটা বলতে বাসায় আসতে না, আবার আসছেন, জানা কিন্তু বের হন। লজ্জা নাই তো? লজ্জা থাকলে কি বাসায় আসতো? সবাই থামেন। ভাইজান, বাপরে, ভাইজান আপনি চুপ করেন। আজকে আপনি আমার সব কিছু বলতে দেন। অনেক সহ্য করছেন। এই মানুষটার মনের মধ্যে কি চল আপনারা বুঝেন? প্রত্যেকটা মানুষ যে খারাপ ব্যবহার করতেছেন, আসার পর থেকে আপনারা কেউ এই লোকটার সঙ্গে ভালো ব্যবহার করছেন? একবারও জানতে চাইছেন এই মানুষটা খাইছে নাকি না খাইছে? কই, কেউ তো একটা বারের জন্য জিজ্ঞাসা করেন নাই? নিজে বাবা তো নিজের ঠিকই ভালো মন্দ খাইছেন, কি করে নাই বড় ভাইজান আপনাকে লেগা? ভুইলা গেছেন এত তাড়াতাড়ি? ক্ষণিকের সময় মানুষ সব কিছু ভুলা যেতে পারে। আর এই যে আম্মা, আপনি আর কেউ যা মন চায় তা করুক, আপনি তো পেটে ধরছেন। আপনিও কি বোঝেন নাই তার মনের ব্যাপারটা? একটা মানুষ ভিতরে ভিতরে এরকম করে শেষ হয়ে যেতেছে, একটা বাড়ির লেগে তো এসে জিজ্ঞাসা করেন নাই বড় ভাইজান কেমন আছে, কি করতেছে? ভাবছিলাম এই কথাগুলো কমো না, আমার অনেক আগেই কওয়া দরকার ছিল, খালি আমার সংসার বাঁচানোর জন্য আর এই গ্রামের মানুষের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মুখ বন্ধ করে রাখতেলাম। কিন্তু আজকে আমি সব কমেন। এই যে বড় ভাইজানরা দেখতেছেন না, উনি মানুষটা যদি মানুষের চাইতে ভালো কিছু থাইকা থাকে, উনি সেটা। উনি আমার জন্য যা করছে আমি কোনো দিন ঋণ শোধ করতে পারবো না। জানেন কি করছে আমার জন্য? লেখাপড়া করে কি করবা? বয়স হয়েছে, বিয়া শাদি করো, সংসার করো, তাইলেই তো হয়। লেখাপড়া কি তো? আপনি প্রতিদিন কেন আমার এরকম পথের মাঝে দাঁড়ায় থাকেন? আমার এসব একদম ভালো লাগে না। কিন্তু আমার বাদ থাকে আমার তোমার পছন্দ হয়েছি, আমার অনেক ভালো লাগে। এবার চলো, অতটা সময় নষ্ট না করে কাজে বসে চলে যাই। আপনি আমার ধরবেন না, একদম গায়ে হাত দিবেন না। আপনি আমার সঙ্গে যে সবসময় এরকম করেন, আমি কিন্তু সবার কাছে বিচার দিব। সাথে কোনো লাভ হইব না, আমি সবাই জানি আমি ক্যাপসি। অযথা সময় নষ্ট করে না তো, চলো আসো। কি হয়েছে? তুই তো জমি দিছিস কে? ভাইয়া, আমি আর কলেজে যাব না, আমার মনে আর লেখাপড়া হবে না। ভাইয়া, কি হয়েছে আমার গুলো কর? ভাইয়া, একটা ছেলে প্রতিদিন আমাকে উত্ত্যক্ত করে, আমাকে ইফটিজিং করে। আমি ওর যন্ত্রণায় কলেজে যেতে পারি না। ও আমার পথ আগলে দাঁড়ায়, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে নানান ধরনের কথা বলে। আচ্ছা শোন, আমি দেখতেছি এটা কার পোলা, আর তুই কালকে যাবি কলেজে, আমি তোর পিছনে পিছনে আসবো। ঠিক আছে? যাবে ভাইয়া? হ্যাঁ, দেখি ও কোন এলাকার পোলাটা, কত বড় সাহস, কিছু করে কত উল্টা পাল্টা কিছু করে আর খুন করে ফেলাবো। আমার বোনের সাথে ও উল্টা পাল্টা করবে, ওর অত বড় সাহস। তুই মাথা ঠান্ডা কর, আর খালাম মারা গিয়ে কিছু বলিস না, তুই বাড়ি যা। ঠিক আছে ভাইয়া।
আমি তো চিন্তা ভাবনা করছিলাম ওর ইন্টারমিডিয়েটটা কমপ্লিট হইলে আমার ছোটোর সাথে ওরা বিয়ে দিয়ে দিন, কিন্তু এখন মনে হচ্ছে এর আগে ওরা বিয়ে দিয়ে দিতেই পড়াশোনা চালাইতেই দেখি। আমি মার সাথে আজকে কথা বলি। আজকে দেখতেছি তোমার অনেক সাহস, মুখে একটু হাসি লাগতেছে। কি ভয় ভেঙে? সরেন রাস্তা থেকে, যাইতে দেন আমারে, সরেন। ওরে বাবা, তুমি হঠাৎ করে পাল্টি খেলা কেন? তুমি ভয় পাইলে তো আমার ভালো লাগে। আচ্ছা বুঝছি, এমন ভয় পাই। চলো। তোর অনেক সাহস হয়েছে না ভাইজান? এই তুই ওরা প্রতিদিন ডিস্টার্ব করস কর, প্রতিদিন ডিস্টার্ব করস কর। হ্যাঁ, আরেকদিন যদি দেখি ওর রাস্তা আটকে তুই দাঁড়াইছ, একবার কিন্তু কোন করে বললাম আমি তোরে। ধরে থেকে ঠিক আছে যাও, কোনো সমস্যা নাই। অন্য আরেক সবসময় তার বাইরে আসবে না। ওই পোলারে খুন করছে আরেকজন। ভালোই হলো, এক ঢিলে দুই পাকে মারব। সেই অপরাধে জেল খাটছে এতদিন আমাকে ভাইজান। ভাইজানের জন্যই আজকে আমি এই বাড়ির বউ। বৌমা, এতদিন এই কথা কও না কিনলি গা? আর তুমি কও না যে আমরা সবাই খাই? ওনার তো জেলে গেছে পরে কয়দিন খাইছি, শুধু এই উপরালায় দেখতে। আমার কোনো দিন আছে আমার ওনার কথা আমার মনে থাকে না। প্রত্যেকবার খাইতে গেলে মনে হয় খাইতে পারে, খাইতে পারি না। আর আজকে আমার বলো না, আমার বাড়ি থেকে বাইর করে দিতে চায়। আর এতদিন তুমি এই কথাটা গোপন রাখছো। কত পাষাণ হইতে পারো তুমি, কত পাষাণ হইতে পারো, কত পাষাণ হলে এই কথাগুলো তুমি গোপন রাখছো। আর সবাই আমার বলার অপমান করছে, এমনকি আমিও করছি, আমিও করছি। আমি অনেক আগে বলতে চাইছিলাম মা, কিন্তু ভাইজান আমার কসম কাটাইছিল এই কথা যেন আমি কারো কাছে কোনোদিন না কই, কিন্তু আজকে আমি বাধ্য হয়ে করি। যখন দেখতেছি ভাইজানের সাথে সবাই অন্যায় অবিচার করতেছে, তখন আর আমি নিজেই কন্ট্রোল করতে পারি নাই। আজকে এই কথাগুলো বলতাম না আমি। ভাইজান, ভাইজান তুমি এত ভালো মানুষ কেন ভাইজান? আমি না জেনে বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি ভাইজান। ভাইজান সত্যি বলতে আমি নিজে থেকে খারাপ ব্যবহার করিনি ভাইজান। এলাকার মানুষ ভুল বোঝে তোমারে অনেক কিছু বলছে ভাইজান। তোমার জন্য আমাদের এলাকাতে অনেক কথা শুনতে হয়েছে ভাইজান। ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান, আমি বুঝতে পারি নাই। ভাবি, তুমি ভাইজানের কথা কেন লুকায় রাখছিল সব কিছু? তুমি তো জানো ভাইজানের সাথে আমি কত অন্যায় করছি। ভাইজানের গায়ে পর্যন্ত হাত তুলছি। ভাইজান মাফ করে দে ভাইজান, আমি কত অন্যায় করেছি তোমার সাথে। আমি তোমার গায়ে হাত তুলছি ভাইজান, আমার মাফ করে দেও ভাইজান। আমি তো তোমার ছোট বোন, আমার মাফ করে দেও। আরে সমস্যা নেই, আমি কিছু মনে করি না। আমি কত অন্যায় করছি ভাইজান, তুমি আমাকে মাফ করে দাও। আমি এত তোমার কত খারাপ পানি করছি ভাইজান, মাফ করে দাও ভাইজান। আমার কাছে মাপ চাবে তুমি আর কান্নাকাটি করো না। লেগে তোমার মনে অনেক কষ্ট, আমার বোনের অনেক কষ্ট ছিল। ওর আমি বিয়ে দেবো মা, ওর বিয়ে আমি ঠিক করছি, ওর বিয়ে ঠিক করছি আমি। তুমি ওর বিয়ে করো। আরে কান্নাকাটি সব বন্ধ করেন, এখন থেকে হাসেন। আমার এই পোলার থেকে আমি আপনাদের সব ব্যাপার শুনছি। ভাই আস, তুমি আমার বোনটারে দেখে রেখো ভাই, ও আমার একমাত্র বোন, ওরে তুমি দেখে রেখো। হ্যাঁ দেখে রাখবো।